আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিয়েছি দারুণ স্বাদে লঙ্কার পুরে ঠাসা লঙ্কার চপ। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। এখানে আমি 1 কিলো লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। লঙ্কা চপের জন্য একটা পুর রেডি করব। প্রথমে আমি 3টে ডিম দিয়ে দেবো। ডিমগুলো এরকম হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াই কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, এবারে এর ওপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবারে এখানে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবারে আলুগুলো আমি একে একে কড়াই দিয়ে দেবো। আর আলুর সাথে একটু দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো চানা মশলা। এবারে দিয়ে দেবো ওপর দিয়ে ধনেপাতা কুচি। এবারে এই যে ডিম ভেজে রেখেছিলাম এটা এবারে দিয়ে দেবো। পুরটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে চপের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এবারে দিয়ে দেবো কিছুটা কালো জিরে, এবারে দিয়ে দেবো কিছুটা লবণ। এবারে অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে অল্প অল্প পুর নিয়ে আর এবারে এই লঙ্কার ভিতরে এরকম করে দিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। চপ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে চপগুলো আমি ভেজে নেব। চপগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি বাকি সব চপগুলো ভেজে নেব।
চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আর শীতকালেতে চপ খেতে ভালো লাগে। তা আপনারাও লঙ্কার চপ বাড়িতে এইভাবে করে দেখবেন, খুব টেস্টি লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।